রাত তো অনেক হয়ে গেছে, আর এখন তো ফাইনাল কিছু বলতেও পারবো না। যেমন এক ভাই প্রশ্ন করেছেন যে কতটা আসনে আমরা এখন পর্যন্ত বিজয়ী হয়েছি, এটার তো কোনো সঠিক উত্তর নাই আমাদের কাছে, কারণ বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা নিশ্চিত আমাদের ভোট ফেরত যে শীট এসেছে আমাদের কাছে, সাইন করা শীট, সেখানে আমরা দেখতেছি যে আমরা এগিয়ে আছি। কিন্তু এইটা নিয়েও ওখানে লোকালি বিভিন্ন তালবাহানা করা হচ্ছে, বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট মিলেই একটু দেখতে হবে, আর একটু এই আছে ওই আছে। এই ওইটা কি, এটা আমরা বুঝতে পারছি না সব জায়গায়। এই ওইয়ের বাইরে এসে আমাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিলেই আমরা তখন বলতে পারবো যে আমাদের অবস্থানটা কি। অনেক কিছু তো হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এখনই আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না। আমরা বলেছি যে সবকিছু ফাইনাল যখন আমাদের হাতে এসে যাবে, আমরা বসে সব দিকের তথ্য নিয়ে সব দল, যারা আমরা 11 দল আছি তাদের নেতৃবৃন্দ আমরা বসবো, বসে সব তথ্য কম্পাইল করে আপনাদের সামনে আমরা আসবো। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। আমরা তো এটা অবশ্যই কেউ না কেউ এটার জন্য দায়ী হবে, এই জন্য আমাদের এইগুলো আরো জানতে হবে, চেক করতে হবে। তখনই আপনাদের সামনে কনফার্ম না হয়ে একটা কথা আমি বাতাসে ছেড়ে দিলাম, পরে দায়িত্ব আমার উপরে আসবে, আমরা ওটা চাচ্ছি না। না, অফিসিয়াল ফলাফল তো এখনো ঘোষণা করা হয়নি। এখন রিটার্নিং অফিসাররা যেটা করতেছেন এটা কিন্তু অফিসিয়াল না, অফিসিয়াল হবে যখন গেজেট আকারে প্রকাশ হবে। এখন যেটা, এটা জাস্ট নন অফিসিয়াল প্রাইমারি রেজাল্ট, কিন্তু এটাই শেষ পর্যন্ত অফিসিয়াল হয়। তো সেটা হয়েছে কি, লাভ লসের ব্যাপার না, আমরা তো সত্যটা তুলে ধরবো, এবং তখন উনাদের ফল ঘোষণাই কিন্তু চূড়ান্ত হবে না, তখন আমাদেরকে অন্য দায়িত্ব আমাদের উপর পড়ে যাবে, ওইটা আমাদেরকে করতে হবে। তো আমরা চাই না এটা, আমরা চাই জনগণের রায়ে যেটাই হোক এটা যেন সঠিকভাবে আমাদের সামনে আসে। না, আমরা তো তাদের সাথে যোগাযোগ রাখছি, সংশ্লিষ্ট লেভেলে রিটার্নিং অফিসার যারা, ওখানে আমাদের লোকরা বসা আছে, যে আপনি রেজাল্ট দেবেন না কেন, রেজাল্টের শীট আপনার হাতে এসে গেছে, আপনি কেন এটা পেন্ডিং রাখবেন। তো এই জিনিসটাই তো বলছিলাম যে এই ওই চলতেছে, ওইটা আমরা সমাধান চাই, এটা সমাধানের পরে ইনশাল্লাহ আমরা দেখব।